বাংলাদেশে আমাদের মুরগির ফার্ম ছিল। সেই ফার্মে আমরা ঠিক এই মুরগিগুলো চাষ করতাম। এরকম ভালো কোয়ালিটির মুরগি চাষ করে বাংলাদেশের মানুষের জন্য দিতে চেয়েছিলাম। কোনো একটা কারণে, বাংলাদেশের চোরের উৎপাতের কারণে আমরা এই ফার্মটা রাখতে পারিনি। চায়নায় যতবার আসি ততবার এই খাবারটা আমরা খাই। তেল একেবারে এইরকম না হলে, হলুদ না হলে মুরগিটা চাইনিজরা খাইতে চায় না, বা ওইরকম ব্রয়লার মুরগি চাইনিজরা খায় না। এটা রান্নার প্রসেস একটু ভিন্ন। এখানে রান্না চলতেছে। এটা রান্নার প্রসেস আমাদের হলুদ মরিচের প্রসেস থেকে একটু ভিন্ন। এটা এইভাবেই ভাজা ভাজা করে ফেলা হবে, একটু পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। হুয়াংমেন চি অর্থাৎ মানে মাংস, যে দম দেওয়া মাংস আছে না, মুরগির মাংসটাই দম দেওয়া আর কি। মেন মানে হচ্ছে দম দেওয়া। এটা এখন দম দেওয়া হবে, খাইতে খুব টেস্ট। এটা হচ্ছে তৌফু। সাধারণত আমরা গুয়াংজুতে বা অন্যান্য বড় শহরে যে সমস্ত তৌফু খাই, ওইটাকে এরা বলে যে ওইটা অরিজিনাল না, এটা হচ্ছে অরিজিনাল তৌফু। অরিজিনাল তৌফু দেখতে খারাপ, কিন্তু এটা খাইতে অনেক টেস্ট। রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখেন, একেবারে এই যে তেল দেখতেছেন, এই তেলটা হচ্ছে পুরাপুরি মুরগির তেল, আলাদা কোনো তেল দিতে হয়নি। দম দেওয়া মুরগির মাংস, হুয়াংমেন চি। এটা হচ্ছে একটা মেডিসিন। হাওখান মেডিসিন থাকতেই হবে। এটা তৌফু। আরো খাবার আছে। আজকে টেবিলের খাবার হচ্ছে, এটা হচ্ছে হাঁস বেজিং ডাক যেরকম করে রান্না করে সেইটা। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। এটা হচ্ছে তৌফু। এটা হচ্ছে দম দেওয়া মুরগি। এটা হাঁসের বাকি অংশ। এটা একটা মেডিসিন। এটা শসা, এটা পেঁয়াজ। আর এই যে এখানে যে রুটির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রাই ডাকের সাথে খাইতে হয়। বেজিং এ যারা গেছেন তারা নিশ্চয়ই খাইছেন।